একদল মুসলমান কিম্ভূত কিমাকার মূর্তিরে পাহারা দেয় আর মুসলমানদের মসজিদকে ভাঙে। এরা কেমন মুসলমান? মূর্তি পাহারা দেয়। কি পাহারা দেয়? মূর্তি পাহারা দেওয়া নাকি ওর ইমানের দায়িত্ব। মূর্তি যেখানে পূজা হয় সেখানে যাওয়াই হারাম। পাহারা দিয়ে, মূর্তি পাহারা দিয়ে যদি ক্ষমতা দখল করে ইসলাম কায়েম করতে হয়, এরকম ইসলাম আমার দরকার নাই। মূর্তি পাহারা দেওয়ার জন্য আল্লাহ পাক পৃথিবীতে মুসলমানকে পাঠায়। মূর্তি ভাঙার জন্য এসেছে মুসলমান, মূর্তি পাহারা দেওয়ার জন্য আসে না। কি রকম ধর্ম আমাদেরকে শিখাচ্ছে আস্তে আস্তে এবার বোঝেন। মূর্তি পাহারা দিয়ে ইসলাম কায়েম করবে। শুনে রাখো হে ক্ষমতা লুভীরা, এই মালউনেরা এরা কশিন কালেও তোমাদেরকে বরদাস্ত করবে না। ভালো করে শুনে রাখো। ওদেরকে মূর্তি পাহারা দিয়ে কেন, ওদেরকে স্বর্ণ দিয়ে জড়িয়ে আদর করেও যদি ওদেরকে রাখো, আল্লাহ পাক বলছেন কাদ বাদাতিল বাগযাউ মিন আফওয়াহিম, তাদের মুখ দিয়ে বিষাক্ত বিষ বের হয়। ওয়ামা তুকফি সুদুরহুম আকবার, মুসলমানদের বিরুদ্ধে তাদের বিষ যে লুকানো আছে অন্তরে তারও ভয়ানক। দেখেন না কি আচরণ করে আমাদের সাথে। পানি ছেড়ে দেয়, মস্কারা করে। পানি ছেড়ে দেয়, মস্কারা করে, বলে আমরা ডুবে মরি, তোমাদেরকে না ডুবাই কি করব? আরে বেটা, পানিতে বাঁধ দিলি কেন সেই কথা আগে বল। পানিতে বাঁধ দিয়ে পানি আটক করার অধিকার তোকে কে দিল? পানি যদি সারা বছর সারা থাকতো, বাঁধ না থাকতো, তাহলে এই পানিগুলি সুন্দরভাবে প্রবাহিত হতো, নদীর নাব্যতা নষ্ট হতো না, নদীতে পলি জমতো না, নদীর তলা শুকিয়ে যেত না, পানি সারা বছর আমরা পেতাম। বাঁধ দিয়ে আটক করে রেখে আবার বন্যার সময় একসঙ্গে বাঁধ ছেড়ে দিয়ে ডুবিয়ে মারার চেষ্টা করে। আল্লাহ পাক বলছেন এরা হলো মালউন, এরা হলো মুসলমানদের দুশমন। এদের মুখ দিয়ে বিষাক্ত বিষ বাষ্প বের হয়, আর অন্তরে যে বিষ লুকায় আছে তারও ভয়ানক। কে বলেছেন? আল্লাহ। আল্লাহ বলছেন এদেরকে তুষামত করে কোনো কাজ হবে না, তোমাদের বিরুদ্ধে তারা থাকবেই থাকবে। মূর্তি পাহারা দিয়ে ক্ষমতা দখল করে তুমি ইসলাম কায়েম করবে। তুমি কোন জাতের মুসলমান আমার চেনা হয়ে গেছে। বন্ধুগণ, আজকে দেখুন মুসলমানদের মসজিদ ভাঙতেছে আর এদিকে মূর্তি পাহারা দিচ্ছে। হ্যাঁ, কোন জাতের মুসলমান? সম্মানিত উপস্থিতি, বলছিলাম মার রব্বুকা, কবরে জিজ্ঞেস করবে তোমার প্রভুকে, জবাব কি হবে? রব্বি আল্লাহ, আমার প্রভু হলেন আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা বলেছেন আল্লাহ আমার রব, রব কাকে বলা হয়? যিনি দেন সব তিনি হলেন রব। রব কাকে বলে? যিনি দেন সব তিনি হলেন রব। যিনি দেন সব তিনি হলেন রব। বাতাস দেন কে? বৃষ্টি দেন কে? সুখ শান্তি দেন কে? ছেলে সন্তান দেন কে? জীবন দিয়েছেন কে? মরণ দেবেন কে? বিপদ দিয়ে থাকেন কে? বিপদ উদ্ধার করেন কে? আল্লাহ রাব্বুল আলামিনের অনুদান ছাড়া এক সেকেন্ড মানুষ চলতে পারে না। দুই গ্লাস প্রস্রাবের, 2 গ্লাস পানির বিবরণ আপনাদেরকে দিয়ে যাই। 1 গ্লাস পানি মানুষ পান করে, আর 1 গ্লাস পানি মানুষ প্রস্রাবের সময় বের করে দেয়। 1 গ্লাস পানি পান করতে কয় ঘন্টা সময় লাগে? একটু কথা বলেন আমার সঙ্গে। 1 গ্লাস পানি পান করতে কয় ঘন্টা সময় লাগে? 30 সেকেন্ড বা 1 মিনিট বা 2 মিনিট সময়ে 1 গ্লাস পানি পান করে শরীরের ভিতরে ঢুকায়। আর 1 গ্লাস পানি প্রস্রাব করে বের করতে কয় ঘন্টা লাগে? 2-3 মিনিট, 5 মিনিট লাগলো। 1 গ্লাস পানি শরীরে ঢুকানোর জন্য আল্লাহর দেওয়া পদ্ধতিতে শরীরে 1 গ্লাস পানি ঢুকানোর জন্য কয়েক মিনিট সময় হলেই 1 গ্লাস পানি শরীরের ভিতরে
পান করে ঢুকানো সম্ভব হয়, কিন্তু মুখ দিয়ে যদি পানি পান করতে রোগী সক্ষম না হয়, ডাক্তার এসে স্যালাইন পুশ করে, 1 গ্লাস পানি স্যালাইনের মাধ্যমে একজন আদম সন্তানের গায়ে পুশ করার জন্য 2 থেকে 3 ঘন্টা সময় লেগে যায়। মুখ দিয়ে পানি আল্লাহর দেওয়া স্বাভাবিক নিয়মে দিলে কয়েক মিনিটে হয়ে যায়, আর আল্লাহর দেওয়া নিয়ম যদি ফেল করে, সে অসুস্থ হয়, তাহলে স্যালাইনের মাধ্যমে 1 গ্লাস পানি তার শরীরে ঢুকাতে 2 থেকে 3 ঘন্টা সময় লাগে। 1 গ্লাস পানি প্রস্রাবের সঙ্গে বের করতে বেশি সময় লাগে না। কিন্তু যদি কিডনি নষ্ট হয়ে যায়, ডায়ালাইসিস করে যদি এক গ্লাস পানি যদি তার শরীর থেকে অপদার্থ পানি যদি বের করে ফেলতে হয়, কয়েক ঘন্টা সময় লাগে আর কয়েক হাজার টাকার প্রয়োজন হয়। আল্লাহ পাক বলেন, ওয়াইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, কবরে ফেরেশতা জিজ্ঞেস করবেন, মার রাব্বুকা, তোমার প্রভুকে, ওমা দীনুকা, তোমার দিন কি ছিল, কোন ধর্মের উপর তুমি দুনিয়ায় ছিলে, ওমা তারিকাতুকা, তুমি কোন তরিকার লোক ছিলে, ওমা মাযহাবুকা, তোমার মাযহাব কি ছিল, ওমা তারিকাতুকা, তোমার তরিকা কি ছিল, ওমা মাযহাবুকা, তোমার মাযহাব কি ছিল, তোমার তরিকা কি ছিল, কোনটাই জিজ্ঞেস করা হবে না, তোমার দিন কি ছিল। ওমান নাবিউকা, তোমার নবী কে ছিলেন, ওমান ইমামুকা, তোমার ইমাম কে ছিল, ওমান শাইখুকা, তোমার মুরব্বী বস কে ছিল, ওমান মুর্শিদুকা, তোমার মুর্শিদ কে ছিলেন। মুর্শিদের পরিচয় নেওয়া হবে না, পীরের পরিচয় নেওয়া হবে না, মাযহাবের পরিচয় নেওয়া হবে না, তরিকার পরিচয় নেওয়া হবে না। কবরে যাওয়ার পরে জিজ্ঞেস করবে, কোন নবীর উম্মত তুমি ছিলে গো, আর কোন ধর্মের অনুসারী তুমি ছিলে। সেখানে যদি বলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, জীবদ্দশায় বেঁচে থাকতে, রুহুটা শরীরে থাকতে নবীকে চেনো নাই, নবীর তরিকা মানো নাই, ভণ্ড পীর ল্যাংটা ফকির খাজা বাবা জট বাবা ভণ্ড বাবার তরিকা মেনে চলেছ, মরার পরে আলা তরিকাতে মিল্লাতে রাসূলিল্লাহ, মরা লাশ আল্লাহর নবী গোসবেন না, মরা লাশ নবীকে দিয়ে লাভ হবে না। ও আল্লাহর বান্দারে, রুহুর থাকতে দেহের মধ্যে নবীকে চেনো, নবীর তরিকা মেনে চলো। নবীর তরিকা যদি দুনিয়ায় মানা সম্ভব হয়, তাহলে পরকালে জবাব দেওয়া সহজ হবে, নতুবা পরকালে জবাব হা হা লা আদরি ছাড়া কিছু থাকবে না। এই কথাটাই আমরা বলতেছি আপনাদেরকে, যে নবীর তরিকার সঙ্গে মিলায় নাও তোমার ইবাদত, তোমার বন্দেগী। ডক্টর আল্লামা ইকবাল বলেছেন, ওয়াজাহ মে হম তো নাসারা, তামাদ্দুন মে হুনুদ, ऐसे मुस्लिम के तुझे शर्माए यहूद। इंग्रेज बेशे ख्रिस्टान तुमरा, हिंदू तुमरा ख्रिस्टीते, हिंदू तुमरा ख्रिस्टीते, सैयद तुमरा मोगल तुमरा, सैयद तुमरा मोगल तुमरा, तुमराई अफगान, सभी तो तुमरा হতে পারো নি শুধু খাঁটি মুসলমান। আজকে কৃষ্টি কালচার, তাহজিব, তামাদ্দুন, হিন্দুদের যে পূজা গেল, পূজার মধ্যে হিন্দু সম্প্রদায়ের লোক যত, আর মুসলমান সম্প্রদায়ের লোক তার সে কোনো অংশেই কম নেই। ও মিয়া, এত উদারতা দেখাও, তোমাদের কুরবানির সময় একটু গরুর গোশত দাওয়াত খাওয়ায়ও তোমার হিন্দু বন্ধুটাকে, খাওয়ায় দেখো। যখন এদেশ ভাগ হচ্ছে পাকিস্তান এবং হিন্দুস্তান, তখন দাদা বাবুরা বলছে আমরা মিলেমিশে থাকবো। মোহাম্মদ আলী জিন্না সাহেব 1 গ্লাস পানি এনে অর্ধেক পান করে ওই হিন্দু মালউনদেরকে দিয়ে বললেন, বাকি অর্ধেক পান করো দাদা। কয় মুসলমানের ঝুঁটা আমরা খাই না,
কয় মুসলমানের ঝুটা খাও না তো মুসলমান হিন্দু আলাদা কেন, একসাথে কেন থাকবে? মুসলমানদের পাকিস্তান আর হিন্দুদের হিন্দুস্তান। ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছে, ধর্মকে বিতরণ করে কোশ্চেন কালেও এদেশে তোমরা টিকতে পারবা না। সম্মানিত উপস্থিতি, কথা অনেক বলার ছিল, তাহলে মরার আগেই নবীর তরিকা ধরতে হবে। আমরা সবাই ধরবো তো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত যদি পড়তে হয়, সালাতুর রাসূল মুহতারাম আমির জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ আল গালিব হাফিজাহুল্লাহর এই ভুবন বিখ্যাত কিতাব সালাতুর রাসূল। সালাতুর রাসূলের অনেকগুলা বৈশিষ্ট্য। এক নাম্বার বৈশিষ্ট্য হলো যে এটার ইংলিশ ভার্সন প্রিন্ট হয়ে অলরেডি বাজারে বিতরণ হচ্ছে। দুই নাম্বার বৈশিষ্ট্য হলো ভারতের আসাম রাজ্যের অসমীয়া ভাষায় এটা অনুবাদ করে হাজার হাজার কপি সেখানেও বিতরণ চলছে, আরবিতে অনুবাদ চলছে। এই বই মালদ্বীপ সফরে মালদ্বীপের ধর্মমন্ত্রী ডক্টর শাহিম আলী সাঈদ, তার কাছে আমরা তুলে ধরলাম। তিনি বললেন এই বই আমি প্রিন্ট করে গোটা বিশ্বের দরবারে পৌঁছাবার ব্যবস্থা করব। সম্মানিত উপস্থিতি, প্রথম বাধার সৃষ্টি হয় বাপ দাদা, তারপরে বলে এত বড় আলেম, তারপরে বলে এত লোক করে তুমি একাই ঠিক। এইভাবে হক কেসকে বাধা দেওয়ার চেষ্টা চলছে, মানুষ হক কথা মানতে পারছে না। আমরা তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ করি, মরার আগে রাসূলের তরিকাটা ঠিক করে তারপরে মরতে হবে। কারণ কবরে যাওয়ার পরে সেখানে জিজ্ঞেস করবে মার রাব্বুকা, তোমার প্রভু কে ছিলেন, ইবাদত কার করেছো, মাথা কার সামনে নত করেছো। ডক্টর আহমদ আব্দুল্লাহ সাকিব সাহেব বলে গেলেন, সিমেন্টের খাম্বার সামনে মাথা নত করেছো, মূর্তির সামনে মাথা নত করেছো।